আমরা এবারে আমাদের অনুষ্ঠানের আজকে যার কারণে আমরা সবাই সমবেত হয়েছি, যার কারণে আমরা ইন্সপায়ার্ড হয়েছি এ ধরনের একটি প্রজেক্টের সাথে সম্পৃক্ত হওয়ার, এবং রিলেন্টলেস এফোর্ট বলতে যেটি বোঝায় তিনি সেটিই করেছেন গত কয়েক মাস। বিশেষ করে এই ধরনের অর্গানাইজেশন করতে আপনারা জানেন যেখানে 100% অলমোস্ট 100% প্রেজেন্স নিশ্চিত করা, সেটিও তিনি সম্পন্ন করেছেন। এবং এটি বোঝা যায় যে তার প্রতি কিংবা এই কজের প্রতি আমাদের ভালোবাসা এবং কমিটমেন্ট। তিনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের ফাউন্ডার জনাব খসরুজ্জামান খসরু। Ladies and gentlemen, I would like to request Mr. Khosruzzaman Khosru to come to the stage and say a few words. তিনি আমাদের সামনে আছেন, প্লিজ দয়া করে তার জন্য একটি জোরে করতালি। এবং আমি তাকে এখন অনুরোধ করব তার বক্তব্য তুলে ধরার জন্য। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন কালা তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহিল কারীম ওয়াল ফুরকানিল হামিদ। আজকের সবার সম্মানিত চিফ গেস্ট, আমাদের টাওয়ার হামলেটের মেয়র জনাব লুৎফুর রহমান সাহেব, উপস্থিত ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার কমিউনিটির নেতৃবৃন্দ, আমার ভলেন্টিয়ার বৃন্দ, আমাকে যারা সব সময় সাপোর্ট করে থাকেন, আমার সম্মুখে সাংবাদিক ভাই ও বোনেরা, আমি আমার ব্রিটিশ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সভায় আসার জন্য। আমার বক্তব্য লম্বা করব না, অনেক লম্বা সময় চলে গেছে। জাস্ট 5টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিব। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই আমাদের চ্যারিটি অনেক দিন যখন কাজ করতেছি আমরা এদেশে এবং আফ্রিকা সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, কিন্তু আমরা এরকম কোনো ইভেন্ট এদেশে করি নাই। এই প্রথমই আমরা একটি সভা করে যাচ্ছি, যার জন্য ভুল ত্রুটি হতেই পারে আমাদের, আপনারা ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে আমি যখন বাংলাদেশে ছিলাম তখনই আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার বড় ভাই এখানে আছেন নূর আহমদ সাহেব, উনি যখন বাংলাদেশে যেতেন এলাকার অসহায় মানুষ আসতেন ওনার কাছে, উনি সাহায্য করতেন। ওনার সাহায্য দেখে তখন থেকেই মনে মনে ভাবতাম যদি কোনো সময় সুযোগ হয় তে অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। আল্লাহ আপনার দোয়ায় এই সুযোগ করে দিয়েছেন, যার জন্য আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কাজ করতে পেরেছি। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা সর্বপ্রথম নর্থহ্যাম্পটন থেকে শুরু করেছিলাম, যার প্রচেষ্টায়, যার গড়ে এখানে বসে আছেন আমার ছোটো বোনের জামাই ফয়জুর রহমান। উনি অনেক কষ্ট করে এই চ্যারিটিটাকে রেজিস্ট্রেশন করেছিলেন, তিনি এখানে এসেছেন। আমরা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে, আমার ভলেন্টিয়ারদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ ফয়জুর রহমান সাহেবের প্রতি। আমরা বিভিন্ন সময় এই প্রোগ্রাম করতে গিয়ে, যেমন আজকের যে প্রোগ্রাম করতে গিয়ে আমাদেরকে যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, এখানের মধ্যে আছেন যে ম্যাগাজিন বাহির করতে গিয়ে আমাদের বোন রুমিনা রাখির কাছে আমরা চিরকৃতজ্ঞ। আজকে আমাদের এই চ্যারিটিকে যখন আমরা 2006-এ শুরু করি নর্থহ্যাম্পটন থেকে, তখন আমরা মনে করতাম যে এই চ্যারিটি ফটো এবং অন্য কিছু তুলিয়া পাবলিকের মধ্যে নিয়ে আসা এটা ঠিক হবে না, যেহেতু ফ্যামিলি চ্যারিটি আমরা মানুষকে সাহায্য করতেছি, এইটা কোনো পেপার পত্রিকায় আসবে না। আমরা কোভিডের সময় আমার 2টি বাচ্চাকে নিয়ে, আপনারা হয়তো নিউজের মধ্যে দেখেছেন, কেয়ার হোমের মধ্যে গেছি। যখন কোভিডের সময় সবাই ঘরের মধ্যে, যেদিন আমি একটা কেয়ার সেন্টারে যাওয়ার জন্য পরামর্শ নিয়েছি, আমার কাছে ফোন এসেছে সাহায্য করার জন্য, যখন আমার বাচ্চাদেরকে নিয়েছি আমার ওয়াইফ বলেছে নিয়ে যান। কোভিডের সময় কিন্তু বলেন নাই যে ঘরে বসে থাকেন, সেই জন্য আমি ওয়াইফের প্রতিও আমার কৃতজ্ঞ। পরিশেষে বিভিন্ন সময় বিভিন্ন জনের মাধ্যমে আমি এই চ্যারিটিকে সহায়তা পেয়েছি, যে আমাকে অনেক বেশি সহায়তা করেছেন সব সময়। কোভিডের পরে আমাকে যে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে তুলে ধরেছেন, যার প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম করার জন্য যে ডকুমেন্টারি যেগুলো করে গিয়েছেন, আসম মাসুম ভাই, উনি আজকে থাকার কথা ছিল,
উনি আজকে বিদেশে একটা কোনো কাজে ওনার যাওয়া হচ্ছে, এই জন্য উনি থাকতে পারেন নাই। উনি থাকলে হয়তো সভাটা আমরা আরও সুন্দরভাবে করতে পারতাম। আমরা সবসময় এখানে আমাদের ইস্টার্ন একটা চ্যারিটি আছে, যার সাথে আমরা সবসময় একসাথে মিলে কাজ করি। মাসুম ভাইয়ের থ্রুতে আমার নবাব ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। নবাব ভাই সবসময়ই আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা দেখেছেন বৃদ্ধা আশ্রম যখন আমরা বৃত্তি স্থাপন করেছেন, উনি দেশে গেছেন, উনি নিজেই ডকুমেন্টারি করে উনি পাবলিকের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তারপরেই প্রায় 57 আমরা কোনো কাউকের কাছে যাই নাই, ওনার ভিডিও দেখে এই 57 আমাদের মেম্বার হয়েছেন। ধন্যবাদ নবাব ভাই, সবসময় উনি ইভেন কি আমরা টেক্সট মেসেজ লিখতে হলেও নবাব ভাই সহযোগিতা নেই। সবাই নবাব ভাইয়ের জন্য একটা জোরে করতালি দিবেন। পরিশেষে আমরা যখন এই চ্যারিটি আসলে আমরা কখনো কারোর কাছে ওপেনলি আমরা চ্যারিটি ফান্ড রাইজিং করে যাই নাই। গত বন্যার সময় যখন আমরা ফান্ড রাইজিং শুরু করেছিলাম, তখন ওনলি আমাদেরকে বিভিন্ন অর্গানাইজেশন সাহায্য করেছে। তার মধ্যে উন্নত হচ্ছে বিসিএ। আমরা যদি নাম নিতে যাই, তখন আমরা প্রায় 22 লক্ষ টাকা আমরা খরচ করেছিলাম বন্যার সময়। কিন্তু অনেকেই পয়সা দিয়েছেন, যারা বলছেন যে আমাদের নাম বলবেন না, আপনারা কাজ করে আমরা খুব ভালো লাগে। এখানের মধ্যে অনেকে পয়সা, তারা আজকেও আমাকে বলছেন যে আপনার নাম বলিয়েন না। তাই বিসিএ নেতৃবৃন্দের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার সামনে সরি আমি কয়েকটা নাম নিতেই হচ্ছে, যদি নাম না নেই, যেমন আমরা অ্যাম্বাসেডার হিসাবে বেশ আজ থেকে কোভিডের পরেই ওনার কাছে গিয়েছিলাম। ওনাকে আমরা কোনো অ্যামাউন্ট কোনো কিছু আমরা ওলেনলি আমরা বলি যে ওনাকে আমাদেরকে যে সহযোগিতা করেছেন, ওলেনলি আমরা বলেছি আপনি আমাদের অ্যাম্বাসেডার, আপনার মতো মানুষ যদি সম্মুখে আসেন তাহলে আমাদের চ্যারিটির গুণ আরও বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, তখন উনি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং উনি বলেছেন আমি আপনাদের অ্যাম্বাসেডার হতে রাজি আছি। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, আমরা এই চ্যারিটি ছোট্ট করে শুরু করেছিলাম সুদূর নথাম থেকে। আজকে রাতেও আমাদের নীলফামারী, কুড়িগ্রাম, সাতক্ষীরা এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, তেঁতুলিয়া 1000 কম্বল বিতরণ করা হচ্ছে। এটাও আজকে আমাদের একজন বড় ভাই বিসিএর, উনি এই সম্পূর্ণ টাকাটা উনি বাংলাদেশে দান করেছেন। আজকে যদি পাশাভাই সামনে থাকতেন খুব ভালো হইতো। পাশাভাই বিভিন্ন সময় আমাকে সহযোগিতা করে গেছেন, হয়তো পাশাভাই এখানে নেই। পাশাভাইকেও আমরা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আপনাদেরকে বলবো যে আপনারা যে আমাকে এত মায়া করেছেন, আমি আজকে ছোট্ট পরিসরে আমি 200 জন লোককে দাওয়াত দিয়েছিলাম, সবাই এসেছেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার বড় জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি যখন মেয়র সাহেবের কাছে আবেদন করেছিলাম উনি আসবেন আমাদের এই প্রোগ্রামে, উনি প্রথমেই বলেছেন আলহামদুলিল্লাহ আমি যাব। সেজন্য জুবের ভাই সহ মেয়র সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট, আমি আগেই বলেছি আমরা ছোট্ট পরিসরে কাজ শুরু করেছিলাম। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সহযোগিতা পেয়েছি। বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা এদেশে, আমি কারো কাছে যাই নাই, ওনারা নিজেদের খুঁজে খুঁজে আমাদের রেস্টুরেন্টের মধ্যে গেছেন, উনি আমাদের চ্যারিটি শপে গেছেন, যাওয়ার পরে ওনারাই নিউজ করেছেন। গত রানী মারা যাওয়ার পরে আমাদের ভলান্টিয়াররা আমরা 4 দিন কাজ করেছি। সেদিন আমাদের রাজাভাইয়ের নেতৃত্বে উনি 50 জন ভলান্টিয়ার নিয়ে এসেছিলেন এবং এখানের মধ্যে আমরা 3 দিন কাজ করেছি। লাস্টের দিনটা ছিল আমাদের জন্য চ্যালেঞ্জ, কারণ অনেক বড় বড় চ্যারিটি, এখানে ক্যান্সার রিসার্চ চ্যারিটি আছে, এদেশের সব নাম করা চ্যারিটিগুলো বিভিন্নভাবে ওরা এত খানা নিয়ে গেছে যেটার সম্মুখে আমরা দাঁড়াইতেই ভয় পাচ্ছি। আমরা মাত্র নিয়ে গেছি 300 পাউন্ডের মাল। সেদিন সিকিউরিটি চলে গিয়েছিল পার্লামেন্টের সম্মুখে। আমরা ঘুরতে ঘুরতে আমরা এইদিকে যেতে পারছি, গাড়ি দিতে দিচ্ছে না। তখনই আমাদের কিছু ভলান্টিয়ার যদি নাম না নেয় তাহলে আমি আমার নিজের কাছে গিল্টি ফিল করব। সরি, আপনারা মাইন্ড করবেন না। সেদিন রাতে রুমিনা রাখি, আসম মাসুম ভাই, ডালিয়া লাকুরিয়া, সরফরাজ শরফু, ওনারা বললেন যেহেতু আমরা 3 রাত কষ্ট করেছি, আজকে পার্লামেন্টের সামনে আমরা যেতেই হবে। আমি বললাম আমি কেমনে যাব, কারণ আমাদের পরিচিতি নাই, আমাদের চ্যারিটিকে ওরা চিনেই না। সে সময় আমাদের সরফরাজ শরফু ভলান্টিয়ারদের তাদের সিকিউরিটির সাথে আলাপ করে ওরা জানতে চায় যে আমরা 3 দিন কাজ করছি কিনা না।
যখন ওরা আমাদের ছবিগুলো দেখলো যে আমরা 4 দিন কাজ করছি, আলহামদুলিল্লাহ, তখন এই সিকিউরিটিটা ছিল কুইনের গার্ডদের সিকিউরিটি। ওরা একজন আসলো, আসার পরে আমাদের নাম ঠিকানা নিল, নেওয়ার পরে বললো আপনারা দাঁড়ান, 5 মিনিট পরে আসতেছি। 5 মিনিট পরে আসে, বলে তোমাদের কি কি আছে? আমি বললাম আমাদের সাথে টেবিল আছে, আমাদের চা আছে, আমাদের এইগুলো আছে। বলে ঠিক আছে, আমরা জায়গা করে দিব, কিন্তু গাড়ি নিতে পারবো না, আমরা নিয়ে যাব। তখন আমাদের এই 5 থেকে 7 জন ভলেন্টিয়ারদেরকে নিয়ে আমরা পার্লামেন্টের সামনে চলে গেলাম। আলহামদুলিল্লাহ, তখন এই স্কাই থেকে বিভিন্ন নিউজগুলো আমাদেরকে কভার করলো। তারপরে একদিন দেখি আমাদের চ্যারিটি শপের মধ্যে একটা লেটার আসছে, রাজার ছবি দিয়ে এবং রাজার বাড়ির অ্যাড্রেস লেখা। চিঠিটা হাতে নিতে আমার শরীরে মধ্যে শেকিং শুরু হয়ে গেছে যে এইরকম চিঠি তো আমি আশা করি নাই। যখন চিঠিটা পড়লাম তখনই দেখলাম শুধু আমাকে না, আমাদের কমিউনিটিকে রাজার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। তখনই বলেছি আমাদের সার্থক হয়ে গেছে, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আমার ভলেন্টিয়ার সার্থক করেছে যে আমার কমিউনিটির নাম হয়েছে। আমরা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট যখন কোভিড পরে, যখন আফগানিস্তানের যুদ্ধের পরে যখন এদেশে লোক এসেছে, তখন আমাদের কাছে একটা চিঠি আসলো যে ওদেরকে সাহায্য করতে পারি কি না। তখন আমরা এগিয়ে গেছি, আমরা বিভিন্নভাবে সাহায্য করেছি। ইউক্রেন যুদ্ধের পরে যখন মালদহ বর্ডারে লোকজন চলে আসছে ইউক্রেন থেকে, তখনও আমাদের কাছে সাহায্যের আবেদন আসছে। তখন আমরা চেয়েছি, আমি সাথে সাথে আমার মেয়ের সাথে আলাপ করি যে এইরকম চিঠি আসছে, কি করব। উনি বললো বাবা কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমরা করতে পারবো। বললাম কেমনে করবো? বললো আমার অক্সফোর্ডের স্টুডেন্ট গ্রুপ আছে, ওনাদের হেল্প নেই। সে যখন অক্সফোর্ডের স্টুডেন্ট গ্রুপের সাথে হেল্প পেল, উইদিন 1 উইক আমরা একটি লরি সম্পূর্ণ করতে পেরেছি, যেটার মধ্যে নতুন মাল ছিল, যেটা আমরা ইনভয়েস দেখেছি 45,000 পাউন্ডের মাল আমরা দিতে পেরেছি। আবার আলহামদুলিল্লাহ এই মাসুম ভাই সহযোগিতায় ইউক্রেনের একজন শিল্পপতি আমাদেরকে লরি দিয়ে দিলেন, যেটার পয়সা উনিই দিলেন, যেটার জন্য আমরা ইউক্রেন মালবাড়ি যখন ইউক্রেন বর্ডারে গেছে, তখন এক সাইডে ছিল ব্রিটিশ ফ্ল্যাগ, এক সাইডে ছিল বাংলাদেশের ফ্ল্যাগ। তখনই অনেকগুলা ছবি আসছে, খুবই ভালো লাগছে যে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে অন্য একটা দেশে আমরা মাল নিয়ে যেতে পারছি। সেই জন্য আমি ধন্যবাদ, সেদিনে আমাদেরকে যারা সহযোগিতা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমরা আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করে থাকি, আপনাদের সহযোগিতায় আমরা বিভিন্ন উদ্যোগ নেই, আপনাদের কাছে যাই, আপনারা সহযোগিতা করেছেন। আমরা ইসলাম মসজিদে যে ভলেন্টিয়াররা কাজ করেন, ওনাদের কাজটা দেখে আমার খুবই, আমরা একদিন যখন রাতের বেলা খানা দিতে যাই খুবই কষ্ট হয়। ইসলাম মসজিদে ভলেন্টিয়াররা প্রতিদিন রমজান মাসে 1000 মানুষকে খাওয়ায়, কত যে কষ্টের কাজ। এইটা দেখে ওনাদেরকে বললাম যে আমরা একটু আপনাদেরকে অ্যাওয়ার্ড দিতে চাই। ওনারা আলহামদুলিল্লাহ আমাদেরটা গ্রহণ করলেন। গ্রহণ করার পর ওনারাই আমাদেরকে বললেন যে আপনারা এরকম সিলেটের বৃদ্ধাশ্রম করার উদ্যোগ নেন। আমি বললাম আমি ছোটো মানুষকে বললাম যে আপনি উদ্যোগ নেন, এটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আজকে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, আমি আশা করি আমরা 2 বছর 3 বছর লাগবে না, 2 বছরের মধ্যে আমরা এটা সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। আমার কাছে আপনাদের সাপোর্ট আছে, আমার কমিউনিটির লোকজনের সাপোর্ট আছে। এইরকম সাপোর্ট থাকলে আমি পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। আপনারা যে পয়সা দিয়েছেন 100% এই বৃদ্ধাশ্রমের কাজে লাগবে। আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে 60 ডিসিমেল জায়গা অলরেডি দান করে দিয়েছি। ইনশাআল্লাহ অচিরেই আমরা এইটা সম্পূর্ণ করতে পারবো। আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় মা বাবাকে লোকজন ফেলে যায়, আমরা এইটার বিরোধী। আমরা চাই না কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে থাকুক, আমরা এটা গুরু বিরোধী। আমরা চাই না কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখুন, আমরা চাই মা বাবাকে আপনার সাথে রাখুন। কিন্তু আমরা যাদেরকে দিব, আমরা নাম দিয়েছি প্যারেন্টস কেয়ার, মা বাবাকে যাদেরকে নিয়ে আসবো আমার মার মতো আমার বাবার মতো করে রাখবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা করি, যার জন্য আপনারা দেখেন ক্লিপের মধ্যে আমি আফ্রিকার বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন দেশে বৃদ্ধাশ্রমে গিয়ে আমি সপ্তাহ পর সপ্তাহ আমি থেকেছি তাদের সাথে, কেমনে ওরা ওনাদেরকে রাখতেছে। আমি বিভিন্ন অরফান চিলড্রেনের কাছে গেছি, দেখছি ওদেরকে কেমনে রাখতেছে। এই জন্য গত কয়েকদিনও আগে আমি আফ্রিকার মরক্কোর একটা বৃদ্ধাশ্রমে গিয়ে আমি 2 দিন থেকেছি, শুধু এটা দেখার জন্য ওনারা কীভাবে রেখেছে। পরিশেষে আপনাদেরকে সবাইকে আমি আমার ব্রিটিশ বাংলা পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনারা এখানে আসার জন্য আমার টিমের পক্ষ থেকে, আমার ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।